হ্যাঁ, ৯টায় তো ক্লাস হবে। এটা তো কালকে থেকে পরিবর্তন করা হয়নি। কালকে তো ৯টায় ক্লাস করলাম। তো আমার খেয়াল ছুটে গেছে। তো সোনাটা অপেক্ষা করছি আমি মোবাইল হাতে নিয়ে। এর মধ্যে দেখছি যে ওই যে আমাদের মোহতারাম সাহেব ফোন দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ক্লাস শুরু করবো এখনই। আহ, আজকে আমাদের কিতাবের পড়া হবে এসব শিখি। আহ, যেটা কত নম্বর পৃষ্ঠা ছিল এটা জানো? আচ্ছা, আজকে পৃষ্ঠা নাম্বার হচ্ছে এসব শিখির। আপনাদের ওখানে কত কত নম্বর পৃষ্ঠায় দাগ দেওয়া আছে? আমাকে কি শুনতে পাচ্ছেন না? জি জি হুজুর, শুনতে পাচ্ছি। হুম, কত নম্বর পৃষ্ঠাতে জানো? সফরের এটা নামাজ এই কান 90 পৃষ্ঠায়। 90। জি, 90 পৃষ্ঠায় নামাজের মাঝে সন্দেহের মাসালা থেকে শুরু হবে। ও আচ্ছা আচ্ছা, আমার এখানে অবশ্যই দাগ দেওয়া থাকে। 90 সাহসের দাওয়াত তো হয়ে গেছে। ঠিক আছে, এই যে নামাজের মাঝে সন্দেহের মাসালা, এখান থেকে নতুন পড়া শুরু হবে। জি যাক আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একটু পিছনে পড়াগুলো দেখে আসি। পিছনে হচ্ছে আমরা এখান থেকে পড়ি, পিছনের কয়েকটি মাসালা এখান থেকে পড়ি। আচ্ছা, আমি একটু যে ইটা চালু করি, মাউসটা, তাহলে আপনাদের জন্য আরো সুবিধা হবে। আচ্ছা, এবার দেখেন তো, এই যে কয়েকটি মাসালা, এই যে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 87। এই যে কয়েকটি নফল নামাজ ও অন্যান্য নফল ইবাদতের পরিবর্তে কাজা নামাজ পড়া অধিক উত্তম। অবশ্যই সুন্নতে মুআক্কাদা এবং যে সকল নামাজের কথা হাদিস শরীফে এসেছে সেগুলো পড়া যায়, যেমন তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ ও চাস্তের নামাজ। ফরজ নামাজ সময় মতো আদায় না করার ওজর হলো ক, খ, গ তিনটা দিয়েছে ওজর। ক নম্বর হচ্ছে শত্রুর এমন প্রচন্ড হামলা হওয়া যে দাঁড়িয়ে বসে ও চলা অবস্থায় কোনোভাবেই নামাজ আদায় করা সম্ভব হচ্ছে না, এমনকি কেবলামুখী না হয়েও আদায় করা সম্ভব হচ্ছে না। এটা একটা হচ্ছে ওজর। এখান থেকে আপনি পড়েন ডাক্তার সাহেব, খ নম্বর কত থেকে। নম্বর থেকে? 88। হুজুর শুনতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, 88 থেকে। 88 তো 2 তো আপনি, আচ্ছা আমি 88 না 87 1 থেকে পড়ে আসি, কয়েকটি মাসালা থেকেই শুরু করে আসি। হ্যাঁ হ্যাঁ পড়েন। আচ্ছা আচ্ছা। বলেন। কয়েকটি মাসালা, হুম নফল নামাজ ও অন্যান্য নফল ইবাদতের পরিবর্তে কাজা নামাজ পড়া অধিক উত্তম। হুম অবশ্য সুন্নতে মুআক্কাদা এবং যে সকল নামাজের কথা হাদিস শরীফে এসেছে সেগুলো পড়া যায়, যেমন তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ ও চাস্তের নামাজ। হ্যাঁ 2 নাম্বার, ফরজ নামাজ সময় মতো আদায় না করার ওজর হলো: 1, শত্রুর এমন প্রচন্ড হামলা হওয়া যে দাঁড়িয়ে বসে ও চলা অবস্থায় কোনোভাবেই নামাজ আদায় করা সম্ভব হচ্ছে না, এমনকি কিবলামুখী না হয়েও আদায় করা সম্ভব হচ্ছে না। 2 নাম্বার, অসুস্থতার কারণে মাথার ইশারাও রুকু সিজদা করা সম্ভব না হওয়া। ক নাম্বার, অভিজ্ঞ মুসলিম ডাক্তারের এমন আশঙ্কা প্রকাশ করে যে নামাজের জন্য নড়াচড়া অসুস্থতা বেড়ে যাবে। হুম এটা তাহলে এই আমরাও বলে তিনটা থাকি, হচ্ছে যদি কোনো মানুষ মেজর। যদি এই এই তিনটা হচ্ছে মেজর ওজর। হ্যাঁ, এগুলো আচ্ছা হচ্ছে বড় ধরনের ওজর। এগুলো থাকলে পারে
এই যে এগুলো খুব ওজোর মনে করা হবে। গ তারপর তিন নাম্বারটা আমরা নম্বর। আমরা বলে থাকি যে যখন কোনো মানুষ যখন চোখের আপনার হচ্ছে লেন্স অপারেশন করে না, চোখ কাটে বাংলা ভাষায় বলা হয়, তখন আমরা হ্যাঁ, বলি যে 2 মাস আপনি সিজদা দিবেন না, বসে নামাজ পড়বেন। আচ্ছা আচ্ছা। এটা আমরা বলে থাকি, কারণ কি জন্য ওই সময় অপারেশন করলে লেন্স গুলা আপনি নড়াচড়া হয়ে যে ডিসপ্লেস হয়ে যেতে পারেন। এই জন্য আমরা নিষেধ করি 2 মাসের জন্য, এবং সিজদা দেওয়া, হামু দেওয়া, মাথা নিচু করা, এই ধরনের অনেকগুলা তাহলে নিষিদ্ধ সেক্ষেত্রে করি। তো এটা একটা ওজন, এই ওজনের কারণে বিরত থাকবে আর কি। আচ্ছা, তারপরে 3 নাম্বারটা, এক ওয়াক্ত নামাজ কাজা হওয়ার পর যদি মনে থাকা সত্ত্বেও এবং সময় থাকা সত্ত্বেও তা কাজা করার আগে 1 2 করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে ফেলে, তাহলে 5 ওয়াক্তের ফরজ স্থগিত থাকবে। যদি এই অবস্থায় পঞ্চম ওয়াক্ত শেষ হয়ে যায়, তাহলে 5 ওয়াক্তের ফরজ আদায় হয়ে যাবে এবং তার তারতিব রহিত হয়ে যাবে। এটা সেদিন বুঝাইছিলাম না, যে যারা তার সাহেবে তারতিব, সাহেব ভালো করে খেয়াল করে সবাই, যারা সাহেবে তারতিব, তাদের যদি কোনো এক ওয়াক্তের নামাজ কাজা হয়ে যায়, তাহলে সাহেবে তারতিবের জন্য ওই কাজা নামাজটা মানে সাথে সাথে না পড়া, বরং 5 ওয়াক্ত বা 6 ওয়াক্ত নামাজের পরে, 6 ওয়াক্ত নামাজের পরে ওই কাজা নামাজটা পড়া, তাহলে পরে এই 5 ওয়াক্তের যে মানে ওই যে 6 ওয়াক্ত নামাজটা থাকে মধ্যখানে থাকে, এই নামাজটা ওই 6 ওয়াক্ত পরে আদায় করলে পারে কাজা নামাজটা, এটা আবার কি হয়, তার তিনটা ঠিক থাকে, এজন্য ওই 6 ওয়াক্তের পরে আদায় করা। জি, তারপরে পড়েন। 3 নাম্বারটা পড়বো। হ্যাঁ হ্যাঁ। 3 নাম্বার তো পড়লামই, বাকি অংশটুকু পড়ি। বাকি অংশ 3 নম্বরে বাকি অংশ। আর যদি পঞ্চম ওয়াক্ত শেষ হওয়ার আগে কাজা নামাজটি পড়ে ফেলে, তাহলে 5 ওয়াক্তের ফরজ নষ্ট হয়ে যাবে এবং নামাজগুলো নফল বলে গণ্য হবে। সুতরাং ওয়াক্তিয়া নামাজ পড়ার আগে পিছনের 5 ওয়াক্ত তারতিব সহ কাজা পড়তে হবে। বুঝি নাই এটা। হ্যাঁ, এই যে যেটা বললাম আর কি, এখানে যে মাসলাটা বোঝাইলো, যদি পঞ্চম ওয়াক্ত শেষ হওয়ার আগে কাজা নামাজটি পড়ে ফেলে, তাহলে 5 ওয়াক্তের নামাজ নষ্ট হয়ে যাবে এবং নফল নামাজ বলে গণ্য হবে। সুতরাং ওয়াক্তিয়া নামাজ পড়ার আগে পিছনের 5 ওয়াক্ত তারতিব কাজা পড়তে হবে। মানে এখানে যে মাসলাটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে এরকম, যে যারা সাহেবে তারতিব, যাদের কোনো নামাজ কাজা নাই, যাদের কোনো নামাজ কাজা নেই, বরং কাজাই হয় না নামাজ, বরং তারা ধারাবাহিক ভাবে তাদের কন্টিনিউ ভাবে নামাজ পড়ে আসতেছে, তো হঠাৎ মধ্যখানে তাদের কোনো এক ওয়াক্তের নামাজ ছুটে গেছে, ধরেন বছরকে বছর ধরে নামাজ কাজা হচ্ছে না, তো এরকম ধরনের ব্যক্তির কোনো এক ওয়াক্তের নামাজ কাজা হয়ে গেছে, এই কাজা হওয়া নামাজটা সে যাতে সাথে সাথে না পড়ে। মানে দেখা গেল যে যদি জোহরে কাজা হয়, তাহলে আসরের আগে পারলে পড়ে নেবে, এটা সব থেকে বেশি উত্তম। আর যদি কি হয়, এই জোহরের নামাজটা কাজা হলো কিন্তু আসরও পড়তে পায়নি, এখন সে মাসালা তো যেটা মানে বলা হচ্ছে যে সে চাইলে মাগরিবের পরে বা এশারের পরে বা আরো ফজরের আগে পড়তে পারে, কিন্তু এখানে যে মাসালাটা বলতেছে এটা হলো সাহেবের তারতিব, যাদের নামাজ কোনো কাজে নেই, তাদের জন্য হচ্ছে এই নামাজটা কখন আদায় করবে, 6 ওয়াক্তের নামাজের পরে, তাহলে তাদের এই তারতিবটা আবার পুনর্বহাল হবে, এই জন্য নামাজটা পড়বে না, 6 ওয়াক্তের নামাজের পরে পড়বে। এই জন্য এখানে বলা হচ্ছে যে যদি কেউ আগে পড়ে নাই, তাহলে তার ওই নামাজগুলো কি হবে, নফল বলে গণ্য হবে, ফরজিয়াত তার নষ্ট হয়ে যাবে, ওগুলো আবার কাজা পড়তে হবে। এটা সহাবে তার তিবের জন্য, যার কোনো নামাজের কাজা নেই, বছর কি বছর ধরে নামাজ পড়েই আসতেছে, এরকম ব্যক্তির জন্য এই মাসালাটা আর কি। আচ্ছা, এখন আমি এখানে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে কি, হুম। যে আমি ফজরের নামাজটা কাজা করে ফেলছি, পড়ি নাই। এখন আমি হ্যাঁ হ্যাঁ। দেখা যাচ্ছে জহর পড়ে ফেলছি, আসের পড়ে ফেলছি, কিন্তু মাগরিব পড়ে ফেলছি। ঈশার হুম, হুম। নামাজের সময় আমার মনে পড়ছে যে আমি ফজরটা পড়ি নাই, কাজা এখনো আছেই। তো ঈশার নামাজ পড়ার পরে যদি আমি মানে আগে কাজাটা পড়ি, তাহলে আমার বাকি নামাজটা কি নফল বলে গণ্য হবে, না ঈশার নামাজের
পড়ার পরে পড়লে আমার নফল নামাজটা গণ্য হবে। আচ্ছা, বিষয়টা যেটা আপনি বোঝাতে চাইলেন, মানে আপনার ফজর নামাজ নষ্ট হয়ে গেছে, তাই তো? জি জি এখন আপনি ফজর নামাজটা চাইলে জোহরের যে কোনো আগে পড়তে পারতেন, এটা সব থেকে উত্তম। মানে কাজ নামাজ কাজ, ফজরেরটা কাজে হয়ে গেছে, জোহরের আহ আগে পড়াটা সব থেকে বেশি ভালো। এখন জোহরের সময় পড়তে পারেননি আপনি, এখন জোহরের সময় পড়তে পারেন, আপনি পড়েছেন কখন, হয়তো মাগরিবের পরে অথবা এশারের পরে, অথবা দেখা গেল যে আবার আহ পরের দিন ফজরের পরেও হইতে পারে, 5 ওয়াক্তের আগে যে কোনো এক ওয়াক্ত হইতে পারে। তো যে ওয়াক্তে মানে 5 ওয়াক্তের যে কোনো ওয়াক্তে যদি আপনি এই নামাজটা কাজা পড়ে ফেলেন সাহেবে তারতিব, তাহলে তার জন্য এই আগের নামাজগুলো তার ফরজিয়ত নষ্ট হয়ে নফল হয়ে যাবে। কেন? সে তার তিবটা ঠিক না থাকার কারণে। তাহলে যে কথাটা বললাম, এটা সাহেবে তারতিবের মাসালা। আর যারা আমরা মনে করি আমার নামাজ মাঝে মধ্যে যখন কাজা হয়েই যায়, তাহলে সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে যে কোনো ওয়াক্তে পড়তে পারে। তবে ভালো হলো, উত্তম হলো যে সেই জন্য এই কাজা নামাজটা 6 ওয়াক্তের নামাজের পরে পড়ে। যেমন কারণ নামাজ ফজরের বাদ গেল আজ, যেমন ফজর নামাজ বাদ গেলে 6 ওয়াক্ত কখন হয়? তার পরের দিন আবার জোহরে, পরের দিন আবার জোহরের পরে চাই, তখন কাজা নামাজটা পড়লে পরে তার তার টিপটা বহাল থাকে। এই জন্য কাজা নামাজটা সব থেকে উত্তম হলে 6 ওয়াক্তের পরে পড়া বেশি ভালো। এখানে যে মাসালাটা বুঝিয়ে দিচ্ছে আর কি। আর তার আগে যদি পড়ে নেয়, তাহলে সাহেবে তরতিবের এই আগের মধ্যকারের যে 5 ওয়াক্ত নামাজটা থাকে, এই নামাজটা তখন ফরজিয়ত নষ্ট হয়ে যায়, এটা নফল হিসেবে গণ্য হয়ে যায়। তখন আবার তাকে 5 ওয়াক্ত নামাজ কাজা করতে হবে, এটা বলছে এখানে। জি, বুঝতে পারছি। এখন প্রশ্নমালাটা আপনি আচ্ছা, করবেন না? এটা প্রশ্ন একবার মনে হয় করা হয়েছিল, আদা এবং কাজা, এগুলো তো একবার করা হয়েছে। হ্যাঁ, জি। আপনি ওই সাহস সিজদা থেকে পড়েন। আচ্ছা, সাহু সিজদা। নামাজের কিছু কিছু ভুলের ক্ষতিপূরণের জন্য সাহু সিজদার বিধান রাখা হয়েছে। এ বিষয়ে মূল কথা এই যে ভুলে বা ইচ্ছাক্রমে নামাজের কোনো রোকন ছেড়ে দিলে নামাজই বাতিল হয়ে যায়। সাহু সিজদা তার ক্ষতিপূরণ হয় না, বরং নতুন ভাবে নামাজ পড়া ফরজ। নামাজের হুম, কোনো ওয়াজিব ইচ্ছাক্রমে ছেড়ে দিলে নামাজ ফাসিদ হয়ে যায়। সাহু সিজদা তার ক্ষতিপূরণ হয় না, বরং নামাজের দোহরানে ওয়াজিব। আচ্ছা। হুম, 2, মানে যদি ভুলক্রমে নামাজের কোনো ওয়াজিব ছেড়ে দেয় কিংবা নামাজের ফরজ কোনো পরিবর্তন ঘটায়, তাহলে শুধু সাহু সিজদা ওয়াজিব হবে এবং তার দ্বারাই নামাজের ক্ষতিপূরণ হবে। সুতরাং 1 নাম্বার, যদি হুম। যদি আহ, ফরজের প্রথম 2 রাকাতে কিরাত পড়া ভুলে যায়, বলেন। হ্যাঁ, ডাক্তার সাহেব বলেন না। কোনো সমস্যা হলো নাকি? হ্যাঁ, সম্ভবত ওস্তাদজি কোনো সমস্যা হয়েছে ওনার। আচ্ছা, তাহলে আপনি পড়েন, বা অথবা অন্য একজন পড়েন। আপনি পড়েন, আপনি পড়েন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। হুম। যদি ভুল ক্রমে, আচ্ছা, যদি ভুলক্রমে নামাজের কোনো ওয়াজিব ছেড়ে দেয় কিংবা নামাজের ফরজে কোনো পরিবর্তন ঘটায়, তাহলেই শুধু সাহু সিজদা ওয়াজিব হবে এবং তা দ্বারা নামাজের ক্ষতি পূরণ হবে। হুম, সুতরাং সুতরাং যদি ফরজের প্রথম 2 রাকাতে কিরাত পড়া ভুলে যায় এবং শেষ 2 রাকাতে তা আদায় করে, তাহলে নামাজ হয়ে যাবে এবং সাহু সিজদা ওয়াজিব হবে। কেননা ফরজের যে কোনো 2 রাকাতে কিরাত পড়া হলো ফরজ, আর প্রথম 2 রাকাতে পড়া হলো ওয়াজিব। ওয়াজিব। মাশাআল্লাহ, মানে কিরাতে ফরজ নামাজের প্রথম 2 রাকাতে কিরাত পড়া ওয়াজিব, কিন্তু উম, জি, প্রথম 2 রাকাতে সে পড়তে পারেনি, এই জন্য ওয়াজিব নষ্ট হওয়ার কারণে জি। সে সাহস সিজদা করবে। আচ্ছা। 2, যদি নফল ও বিতরের কোনো 1 রাকাতে এবং ফজরের প্রথম 2 রাকাতে বা 1 রাকাতে ফাতিহা
ভুলে যায় কিংবা ফাতিহার সঙ্গে সূরা মেলাতে ভুলে যায় তাহলে সাহু সিজদা ওয়াজিব হবে। হুম নফল বেতেরের কো- কোন কোন এক রাকাতে এবং জি ফরজের প্রথম 2 রাকাতের বা এক রাকাতে ফাতিহা ভুলে যায় কিংবা ফাতিহার সঙ্গে সূরা মিলাতে ভুলে যায়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম তাহলে সালাম, তাহলে সাহু সিজদা ওয়াজিব হবে। জি ডাক্তার সাহেব কি হয়েছিল আপনার? ও মানে বিদ্যুৎ চলে গেছিল। ও আচ্ছা, আমরা তাই মনে করলাম যে সমস্যা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তারপরে পড়েন। জি 3 নাম্বার, যদি ফাতিহা 2 বার পড়ে তাহলে সূরাকে বিলম্ব যুক্ত করার কারণে সাহু সিজদা ওয়াজিব হবে। এখানে হুম জি আচ্ছা, তাহলে এটাকে বুঝাইতে হবে। ফাতিহা, যদি ফাতিহা 2 বার পড়ে জি তাহলে সূরাকে বিলম্বে যুক্ত করার কারণে, মানে সূরা ফাতিহা তো একবার পড়তে হয়, কেউ ভুলে জি 2 বার পড়ছে, 2 বার তো পড়ছে 2 বার জি পড়লে তো সূরা মিলানো বিলম্ব হলো, এই জি জন্য সহজ সিজদা সাহু দিতে হবে। সিজদা সাহু সিজদা ওয়াজিব হয়ে যাবে আর কি। হ্যাঁ। যদি কোনো রাকাতে ভুলে এক সিজদা দিয়ে পরবর্তী রাকাতে চলে যায় এবং সেখানে 3 সিজদা দেয় তাহলে নামাজ সহি হয়ে যাবে, তবে সাহুর সিজদা ওয়াজিব হবে, সাহু সিজদা ওয়াজিব হবে। হ্যাঁ। এখানে এখানে হযরত হ্যাঁ জি, যদি কোনো রাকাতে ভুল এক সিজদা দিয়ে ভুলে কোনো রাকাতে এক সিজদা দিল পরবর্তী রাকাতে চলে যায় এবং সেখানে 3টি সিজদা দেয় তাহলে নামাজ সহি হয়ে যাবে। হুম অর্থাৎ ওই যে সহি যে সাহু সিজদা সহ আর কি, নাকি উস্তাদ? সহজ সিজদার কারণে নামাজটা সহি হবে। সহি হয়ে যাবে, এজন্য সাহু সিজদা ওয়াজিব হয়ে যাবে। 5 নাম্বার, নফল বিতির বা ফজরের প্রথম বৈঠক ভুলে গেলে সাহু সিজদা ওয়াজিব হবে। নফল হুম বিতির বা ফজরের প্রথম বৈঠক ভুলে গেলে সাহু সিজদা ওয়াজিব হয়ে যাবে। হুম আচ্ছা 6 নাম্বার, যদি তাশাহুদ পড়া ভুলে যায় কিংবা রুকুর আগে বিতিরের কুনুত পড়া ভুলে যায় কিংবা কুনুতের তাকরিব তাকরীর ভুলে যায় তাহলে সাহু সিজদা তাকবীর, ওয়াজিব হবে। জি আহ, জি তাকবীর, তাকবীর। তাকবীর ভুলে যায় তাহলে সাহু সিজদা ওয়াজিব হবে। আমি আবার পড়ছি, যদি হুম তাশাহুদ পড়া ভুলে যায় কিংবা রুকুর আগে বিতিরের কুনুত পড়া ভুলে যায় কিংবা কুনুতের তাকবীর ভুলে যায় তাহলে সাহু সিজদা ওয়াজিব হবে। হুম 7 নাম্বার, ইমাম যদি ভুলে জাহির নামাজের সিররি সিররি কিরাত পড়েন কিংবা সিররি নামাজের জাহিরি কিরাত পড়েন তাহলে সিজদা ওয়াজিব হবে। হুম এটা সিররি। বুঝি নাই হযরত। আচ্ছা, ইমাম যদি ভুলে জাহারি, মানে জাহারি বলতে যে নামাজগুলোর মধ্যে জোরে কিরাত পড়া হয় সেগুলোকে জাহারি নামাজ বলা হয়। যেমন মাগরিব, এশা, ফজর, এগুলো হচ্ছে জাহারি নামাজ। জি আর সিররি কিরাত পড়েন মানে যেগুলো নামাজে কিরাত আস্তে পড়া হয়, যেমন জোহর আসরের নামাজে আস্তে কিরাত পড়া হয়, এগুলোকে সিররি নামাজ বলা হয়। আচ্ছা তাহলে আচ্ছা এখানে যেটা বলছে যে সিররির জায়গাতে যদি কেউ, মানে আস্তে যাতে কেউ যদি জোরে বলে, জোরে যাতে কেউ যদি আস্তে বলে, এর কারণেও সহজ সিজদা ওয়াজিব হবে। ও আচ্ছা আচ্ছা, জি বুঝতে যেমন পারছি। কেউ জোহরের নামাজে জোরে কিরাত পড়ে ফেললো, তো এই আচ্ছা জোরে আচ্ছা, কিরাত পড়া ফেলার কারণে তাকে সহজ সিজদা দিতে হবে। অথবা মাগরিব নামাজে কেউ জোরে কিরাত পড়তে ভুলে গেছে, আস্তে বললো, হ্যাঁ তাহলে তার জন্য কি করতে হবে? তার জন্য সাহু সহজ সিজদা সিজদা ওয়াজিব ওয়াজিব। হয়ে যাবে। হ্যাঁ। তুমি যদি প্রথম বৈঠকে তাশাহুদের পর দুরুদ পড়ো কিংবা এক রোকন পরিমাণ সময় নীরবে বসে থাকো তাহলে তোমার উপর সাহু সিজদার ওয়াজিব হবে। হ্যাঁ। আচ্ছা আমি আবারও পড়ছি, তুমি যদি প্রথম বৈঠকে তাশাহুদের পর দুরুদ পড়ো কিংবা এক রোকন পরিমাণ সময় নীরব বসে থাকো তাহলে তোমার উপর সাহুর সিজদা ওয়াজিব হবে। হ্যাঁ, যেটা 4 রাকাত নামাজের 2টা বৈঠক না, প্রথম বৈঠকে জি যদি কেউ তাশাহুদের পর দুরূদ শরীফ পড়তে লাগে ভুল আচ্ছা করণে, আচ্ছা, তাহলে তাকে সহজ সিজদা দিতে হবে। আচ্ছা আচ্ছা জি, সাহু সিজদার সুরত, হুম সাহু সিজদা ওয়াজিব হলে শেষ বৈঠকে তাশাহুদের পর ডান দিকে একটি সালাম দেবেন এবং তাকবীর বলে নামাজের মতো 2টি সিজদা করবেন।
তারপর বসে ওয়াজিব তাশাহুদ পড়বে এবং দুরুদ পড়বে এবং নিজের জন্য দোয়া করবে। তারপর ডানে এবং বামে নামাজ থেকে বের হওয়ার সালাম দেবে। তাশাহুদের পর যদি সালাম না ফিরিয়ে সাহু সিজদা চলে যায়, তাহলে নামাজ তো হয়ে যাবে, তবে মাকরুহে তানজিহি হবে। এটা কারহাত যুক্ত হবে আর কি, দোষণীয় ভাবে হবে। আচ্ছা, তারপর হচ্ছে ফরজ বা ওয়াজিব। তরক হলে নামাজের ভিতরে থাকা অবস্থান যথাসম্ভব তা কাজা করতে হবে। যদি মনে না পড়ে এবং নামাজ থেকে বের হয়ে যায়, তাহলে ফরজের ক্ষেত্রে নামাজ বাতিল হয়ে যাবে, ওয়াজিবের ক্ষেত্রে বাতিল হবে না। এখান থেকে পড়া ছিল। আচ্ছা তাহলে তোর আচ্ছা আলী এখানে নাই? জি আচ্ছা আচ্ছা, তাহলে এখান থেকে নতুন পড়া শুরু হচ্ছে, আপনি সবাই মনোযোগী হলে ভালো হয়। জি আহ, আর আজকে যে ক্লাসে আমরা আসতে 10 মিনিট দেরি হয়ে গেছে, কারণ আমি মনে করতেছিলাম যে 9টায়, তো ঘড়ি তাকাচ্ছে আর হুম, এদিকে মোবাইল জি ফেসবুকিং করছিলাম। আচ্ছা দিয়ে আচ্ছা পরে তো মনে হতো না, তো কালকে তো ক্লাস 9টায় করেছি, ফের আজকে কিভাবে 9টায় হয়, তাড়াহুড়া করতে হবে। জি 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 আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে এখান থেকে পড়বো নামাজের মাঝে সন্দেহের মাসআলা। মানে নামাজের মধ্যে তো অনেক সন্দেহ জন্মে, তাই না? মানে জি ভুল হওয়ার পরে অথবা ভুল না হলেও দেখা গেল কয় রাকাত হলো, সূরা পড়লাম কিনা, রুকু করলাম কিনা, এরকম অনেক সময় সন্দেহ এসে যায়। তো জি এইখান থেকে আমরা অনেক কিছু পাবো, সাজেশন পাবো। তো আমরা দেখি এখানে কি কি মাসলা করে লিখেছে। নামাজের মধ্যে, নামাজের মাঝে যদি সন্দেহ আছে এবং চিন্তা করে, সন্দেহ দূর করে, সন্দেহ দূর করে, কিন্তু চিন্তা একরকম পরিমাণ দীর্ঘ হয়ে যায়, তাহলে পরবর্তী ফরজ বা ওয়াজিব বিলম্বিত হওয়ার কারণে সাহুর সিজদা ওয়াজিব হবে। মানে এখানে যেটা বলা হলো যে নামাজের মধ্যে সন্দেহ পয়দা হয়েছে, জি এবং সন্দেহটা নিরসন করতে গিয়ে তার কিছুক্ষণ বিলম্ব করা লাগলো। যেমন মনে করেন যে আহ রুকুতে আছে, তো ওখানে তার দাঁড়ানো অবস্থায় সূরা ফাতিহার পরে সূরা মিলালছে কিনা, এখানে রুকুতে সে 3 বার বা 5 বার অথবা 7 বার তাসবিহ পড়া তার নিয়ম। এখন সে তাসবিহ পড়ার পরে এখনো সে কি করতে পারতেছে না, মানে সিদ্ধান্ত টানতে পারছে না সন্দেহের কারণে। জি তো এই জন্য পড়ছে কিনা। হ্যাঁ, বিলম্ব করে ফেলছে অনেকক্ষণ। এই বিলম্বটা কতক্ষণ? একটা আরকান সমপরিমাণ। তাহলে এই পরিমাণ সময় বিলম্বিত হলে পারে তাকে সাহুর সিজদা দিতে হবে। তা একটা আরকানের সময় কতটুকু ধরা যাবে, এটা নিয়ে গত সপ্তাহে মানে বলা হয়েছিল। সেটা হচ্ছে যে আহ একটা আরকান, পরিপূর্ণ একটা আরকান হচ্ছে ধরেন একটা সিজদা অথবা একটা রুকু, জি এগুলোকে একটা আরকান বলা হয়। তাহলে একটা রুকুর সময় কতটুকু? দেখা গেল যে 5 বার বা সর্বনিম্ন 3 বার তাসবিহ পাঠ করা, আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়া, আবার আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে ওঠা। এই এই সময়টুক, যতটুক সময়, এতটুক সময় যদি কেউ বিলম্বিত করে সিদ্ধান্ত টানতে, তাহলে তার উপরে সাহু সিজদা ওয়াজিব হয়ে যাবে। এটা এখানে বোঝাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা সবাই খেয়াল করে একটু দিকে। তাহলে ওয়াজিব বিলম্বিত, ওয়াজিব আর ফরজ বিলম্বিত হওয়ার কারণে সাহু সিজদাটা ওয়াজিব হচ্ছে। চিন্তার পরিমাণ এক রকমের কম হলে সেজদা ওয়াজিব হবে না। বা চিন্তার পরিমাণ যদি কি হয়, এক রকমের কম হয়, তাহলে পরে কি হবে না, তাহলে পরে সেজদা ওয়াজিব হবে না। কেননা এতটুকু চিন্তা না করে উপায় থাকে না। আসলে তো এতটুকু না হলে তো মনে করেন যে অনেক সময় নামাজই হবে না, বা নামাজ শেষ করতে পারবে না, তার জন্য কোনো কষ্টকর হয়ে যাবে। আচ্ছা, কেউ কি মেসেজ টেসেজ দিল কিনা একটু চেক করি। জি অনেক সময় মেসেজ দেয় মাস্টার, তো আর দেখা যায় না আর কি। আমরা দেখি। আচ্ছা, এখানে কেউ মেসেজ করে নাই। আমি বলেছিলাম যে মেসেজ করার সময় আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করবো, যাতে আমরা মেসেজ গুলো দেখতে পাই আর কি। অনেক সময় ইনকমিং কলে মেসেজ গুলো দেখতে পাই না আমি। আচ্ছা, তারপরে আমরা আসি।
যদি নামাজের মাঝে রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হয় এবং এ সন্দেহর পিছনে এক দুইবার মাত্র হয়ে থাকলে তাহলে নামাজ বাতিল হয়ে যাবে এবং নতুন করে নামাজ শুরু করতে হবে। আচ্ছা, আরেকবার এটা মাসলা পড়ি। যদি নামাজের মাঝে রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হয়, এর আগে তো ছিল নামাজের ছোট ভিতরের বিষয়গুলো, রাকাত সংখ্যা এখন এক রাকাত না দুই রাকাত, দুই রাকাত না তিন রাকাত, এইভাবে যদি সন্দেহ কার হয় রাকাত নেই, তা যদি নামাজের মাঝে রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হয় এবং এ সন্দেহ সন্দেহ পিছনে এক দুইবার মাত্র হয়, তাহলে নামাজ বাতিল হয়ে যাবে এবং নতুন করে নামাজ শুরু করতে হবে। আব্দুল তালাটা খুলে তুমি এখানে রেখে দিলে তো নামাজের রাকাত সংখ্যা নিয়ে যদি কি হয়, যদি কোনো সন্দেহ জাগে, আর এটা যদি দুই একবার হয়, দেখা গেল যে দ্বিতীয় রাকাতে তার সন্দেহ হয়েছিল, অথবা তৃতীয় রাকাতে, চতুর্থ রাকাতে আবার সন্দেহ, তাহলে এই সন্দেহের কারণে নামাজটা বাতিল হবে। কেন? যে নামাজের মানে রাকাতই যদি পরিপূর্ণ না হয়, চার রাকাত হলো নামাজে যদি তার চার রাকাত না হয়, তাহলে পরে নামাজটা পূর্ণ না থাকার কারণে তার নামাজটা বাতিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এমন যদি হতো যে নামাজের মধ্যে প্রথম বৈঠক হয়েছে কি হয়নি, বা সে সূরা ফাতিহা পড়েছে কি পড়েনি, এরকম যদি সন্দেহ হতো, তাহলে এটা হচ্ছে সাহস সিজদার মাধ্যমে শুধরানো যায়। কিন্তু কারো যদি রাকাতই ছুটে যায়, হ্যাঁ, তো রাকাত তো একটা ফরজ, তাহলে এই ফরজ বিধান ছুটে যাওয়ার কারণে তো সাহস সিজদা দিয়ে কাজ হবে না। এজন্য রাকাত সংখ্যার ক্ষেত্রে যদি সন্দেহ জাগে, তাহলে কি হবে না, নামাজ হবে না, বরং নতুন করে আবার নামাজ শুরু করতে হবে। এখানে কি বলছে, সন্দেহ এক এক দুবার মাত্র হয়ে থাকলে তাহলে নামাজ বাতিল হয়ে যাবে এবং নতুন করে, এখানে যেটা বলা হচ্ছে আর কি, এখানে একটু কথা পরিষ্কার করে বোঝানো দরকার, যে এক দুইবার, এখানে এক দুইবার মাত্র হয়ে থাকলে নামাজ বাতিল হয়ে যাবে, মানে কারোর সন্দেহ হয় না, কারোর সন্দেহ হয় না নামাজে, ঘটনাক্রমে হঠাৎ করে কারোর একদিন হয়ে গেছে, অথবা আহ একদিন অথবা দুই দিন হয়েছে এরকম সন্দেহের বিষয়টা, তাহলে তার নামাজটা বাতিল হবে। কেন? যে তার নামাজে তো কোনোদিন সন্দেহ হয় না, তো তার নামাজ বাতিল হওয়ার কোনো প্রশ্ন আসে না। আর যখন সন্দেহ হলো, তো তার এই সন্দেহযুক্ত নামাজের থেকে নতুন করে পড়াটাই হচ্ছে ভালো, উত্তম। এই জন্য তার নামাজ নষ্ট হবে। অথবা যে সন্দেহের রোগী, মানে যে ওয়াসওয়াসার রোগী, যার প্রতিনিয়ত সন্দেহ সৃষ্টি হয়, তার জন্য এই মশলাটা নয়। মানে তার সন্দেহ আসলে তাহলে তো সে কোনোদিন নামাজই শেষ করতে পারবে না, বা কোনো সময় নামাজই শেষ করতে পারবে না, খালি নামাজ তার কি হতে থাকবে, এরকম সন্দেহ জাগতে থাকবে, আবার নামাজ শুরু করবে নতুন করে, আবার সন্দেহ জাগবে, তাহলে তো তার নামাজটা কি হচ্ছে না, মানে শেষ করতে পারছে না। এই জন্য সন্দেহ রোগীর জন্য এটা আলাদা মশলা। আর এটা হচ্ছে যার মানে একবার দুইবার সন্দেহ জেগেছে, তার জন্য নতুন করে শুরু করা। কেন? যে তার নামাজের মধ্যে সন্দেহযুক্ত নামাজের থেকে নতুন করে শুরু করাটাই ভালো তার জন্য। আচ্ছা, তারপরে এগুলোকে পড়াচ্ছিলাম নাকি? আচ্ছা, এখানে যে আমার দাগ দেওয়া আছে, এগুলো তো পড়ানো হয়েছিল একবার। গত সপ্তাহে পড়ানো হয়েছে হুজুর, নামাজের মাঝে সন্দেহের মাসালা থেকেই। হ্যাঁ, তো আমি তো বলছি যে তো আমার মনে হচ্ছে যে পড়ানো লাগছে, তো আপনারা তো কেউ কিছু বলছেন না। আচ্ছা, তাহলে এতটুকু থাক, ওটুকু আরেকদিন আমরা পিছনে পরের সপ্তাহে আমরা ওখান থেকে আবার একটু ঝালাই নেব। আজকে তাহলে এখান থেকে পড়ি। তেলাওয়াতে সিজদা, 94 পৃষ্ঠা, সবাই খেয়াল করেন। তেলাওয়াতে সিজদা বা তেলাওয়াতি সিজদা। দেখেন এখানে তেলাওয়াতি সিজদা কি বলা হয়, কাকে বলা হয়? এখানে কোরআনে 14টি সিজদার আয়াত রয়েছে। কোরআনে 14টি সিজদার আয়াত আছে বা রয়েছে। সূরাগুলোর নাম এই,
তাহলে এখানে সূরাগুলোর নাম দিয়ে দিয়েছে আর কি, কোন কোন সূরার মধ্যে সিজদার আয়াতগুলো আছে। দেখি খেয়াল করি সবাই। এখানে 1 নম্বর আছে সূরা আল আরাফ, সূরা রদ, তারপরে দেখেন সূরা নাহল, সূরা বনি ইসরাইল, সূরা মারিয়ম, সূরা আলা, এটা কি উলা লিখছে। তারপরে এখানে যেটা সূরার আয়াত তুলে দিয়েছে আর কি, ওয়াল উলা ফিল হজ, মানে সূরা হজের মধ্যে। তারপরে সূরা ফুরকান, সূরা নামল, সূরা আলিফ লাম মিম সিজদা, সূরা সাদ, সূরা হামিম সিজদা, সূরা নজম, সূরা ইনশিকাক, সূরা আলা, আলাক। এই সূরাগুলোর মধ্যে তিলাওয়াতের সিজদার আয়াতগুলো আছে। তুমি যদি সিজদার কোনো আয়াত তিলাওয়াত করো কিংবা ইচ্ছায় বা অনিচ্ছায় সিজদার কোনো আয়াত শোনো, তাহলে তোমার উপর তিলাওয়াতি সিজদা ওয়াজিব হবে। খেয়াল করেন, এইগুলো কিন্তু আমরা অনেক সময় আমল করি না, ছেড়ে দিই, কিন্তু এটাও একটা ওয়াজিব। আর ওয়াজিব তরক করলে তো গুনাহ হবে, শক্ত গুনাহ হবে। তাহলে এখানে যেটা বলা হচ্ছে যে তুমি যদি সিজদার কোনো আয়াত তেলাওয়াত করো কিংবা ইচ্ছায় বা অনিচ্ছায় সিজদার কোনো আয়াত শোনো, তাহলে তোমার উপর তেলাওয়াতি সিজদা ওয়াজিব হবে। তাহলে কোরআনের মধ্যে এই 14 জায়গাতে তেলাওয়াতে সিজদা আছে। এই সিজদার আয়াতগুলো যদি কেউ শোনে, তাহলে তার উপরে সিজদা কি হবে? ওয়াজিব হবে। চাইলে কোন হাফেজ সাহেব পড়তেছে, তার কণ্ঠে শোনুক, অথবা নিজে পড়ুক, অথবা মোবাইল ফোনে বাজতেছে সেখান থেকে শোনুক, শুনলেই তার জন্য সিজদার আয়াত কি হবে? সিজদার আয়াত তেলাওয়াতে সিজদা শোনার কারণে তাকে সিজদা করতে হবে। ইমাম যদি সিজদার আয়াত তেলাওয়াত করেন তাহলে তিনি সিজদা দেবেন এবং মুক্তাদিও তার সঙ্গে সিজদা দেবেন। কিন্তু মুক্তাদি সিজদার আয়াত তেলাওয়াত করলে ইমাম মুক্তাদি কারোই উপরে সিজদা ওয়াজিব হবে না। কিন্তু মুক্তাদি সিজদার আয়াত তেলাওয়াত করলে ইমাম মুক্তাদি কারোর উপর সিজদা ওয়াজিব হবে না। যেমন মনে করেন যে কোনো মুক্তাদি পিছনে সিজদার আয়াত তেলাওয়াত করতে শুরু করেছে, তাহলে এই ক্ষেত্রে কারোর উপরে সিজদার আয়াত কি হবে না, বা সিজদা ওয়াজিব হবে না। যদি তুমি সিজদার আয়াত তেলাওয়াতকারী ইমামের পিছনে ইক্তেদা করো, তাহলে তোমার উপরও সিজদা ওয়াজিব হবে, যদিও তুমি সিজদার আয়াত না শুনে থাকো। দেখা গেল যে কোনো একজন ইমাম নামাজ পড়াইতে এসে প্রথম রাকাতে সিজদার আয়াত তেলাওয়াত করেছে, আর কোন একজন মুসল্লি দ্বিতীয় রাকাতে সংযুক্ত হয়ে যায়, সে তো সিজদার আয়াত শুনতে পায়নি, তার উপর ওয়াজিব হবে কেন? মুক্তাদির উপরে ওয়াজিব হবে এই জন্য যে সে ইমামের অনুসরণ করতেছে, এই জন্য তার উপরে ওয়াজিব হবে। তুমি যদি সিজদার আয়াত তেলাওয়াতকারী ইমামের পেছনে ইক্তেদা করো, তাহলে তোমার উপরও সিজদা ওয়াজিব হবে, যদিও তুমি সিজদার আয়াত না শুনে থাকো। সিজদার পুরো আয়াত পড়া বা শোনা জরুরি নয়, বরং সিজদার কোনো একটি হরফ হরফ তার আগে বা পরের একটি শব্দ সহ পড়া বা শোনাই সিজদা ওয়াজিব হওয়ার জন্য যথেষ্ট। তাহলে দেখেন সিজদা আয়াত তেলাওয়াত করাটা মানে কি পরিমাণ গুরুত্বপূর্ণ। এখানে বলছে যে সিজদার পুরো আয়াত পড়া বা শোনা জরুরি নয়, বরং সিজদার কোনো একটি হরফ তার আগে বা পরের একটি শব্দ সহ পড়া, মানে তারা দুটা, মনে করলাম যে দুটা শব্দ কেউ শুনলো, সিজদার আয়াতের দুটা শব্দ শোনাই তার জন্য কি হবে? সিজদা ওয়াজিব হয়ে যাবে। ঘুমান্ত, বিকৃত মস্তিষ্ক ও নাবালেগ, তারপরে বালক এদের তেলাওয়াতে সিজদা ওয়াজিব হয় না, এবং এদের তেলাওয়াত শ্রবণে ও সিজদা ওয়াজিব
হয় না। তার কি হলো, ঘুমান্ত ব্যক্তি, তারপরে বিকৃত মস্তিষ্ক ব্যক্তি ও নাবালিগ বালক, এদের তেলাওয়াতে সিজদা ওয়াজিব হয় না। এবং এদের তেলাওয়াত শ্রবণে ও সিজদা ওয়াজিব হবে না। বরং মনে করেন যে আহ, একজন ছোট বাচ্চার তেলাওয়াত কারো শুনছে, বা সিজদার আয়াত তেলাওয়াতে সিজদার আয়াতটা শুনছে, তাহলে এই আয়াত শোনার কারণে তার উপরে কি হবে না, সিজদার আয়াত শোনার কারণেও তার উপরে সিজদা ওয়াজিব হবে না। কিন্তু ছোট বাচ্চা পড়ছে আর আপনি শুনেছেন, কিন্তু তাহলে আপনার উপরে হবে না, আপনি যে বড় প্রাপ্তবয়স্ক, এই জন্য আপনার উপরে সিজদা ওয়াজিব হয়ে যাবে। তুমি যদি এক মজলিসে সিজদার বিভিন্ন আয়াত তেলাওয়াত করো, কিংবা ভিন্ন মজলিসে একটি সিজদার আয়াত বারবার তেলাওয়াত হুজুর, করো, এখানে কিছু কথা তাহলে রয়ে গেছে। এখানে জি জি। আচ্ছা ঠিক আছে, নিচে নিচে মানুষ ছাড়া অন্য কিছু থেকে শোনাতে দাও। মানুষ ছাড়া অন্য কিছু থেকে শোনা তেলাওয়াতেও সিজদা ওয়াজিব হয় না, যেমনটা টিয়া ও ময়না। তার এখানে যেটা বলা হলো যে মানুষের তেলাওয়াত হলে পরে সিজদা ওয়াজিব হবে, আর অন্য মানুষ ছাড়া অন্য জীবজন্তু যেমন টিয়া বা ময়না পাখিতেও কি অনেক সময় যেটা শেখায় তারা এটা বলতে পারে, অনেক সময় কথাগুলো অনেক সময় সুন্দর করেও বলে। তো এই জন্য তাদের মুখ থেকে যদি কি হয় এরকম আয়াত যদি কেউ শিখায় বা এই আয়াত তেলাওয়াত করে, তাহলে এদের মুখ থেকে শোনার কারণে কি হবে না, সেজদা ওয়াজিব হবে না, বরং মানুষের মুখের উচ্চারণ হতে হবে। তুমি যদি এক মজলিসে সিজদার বিভিন্ন আয়াত তেলাওয়াত করো, কিংবা ভিন্ন বিভিন্ন মজলিসে একটি সিজদার আয়াত বারবার তেলাওয়াত করো, তাহলে যতবার তেলাওয়াত করবে ততবার তোমার উপর সিজদা ওয়াজিব হবে। দেখছেন, মানে আপনি সিজদার আয়াত একই সিজদার আয়াত একবার পড়লেন, পড়ার পরে আবার কিছুক্ষণ পর বা কিছু দূর যাওয়ার পর বা স্থান পরিবর্তন করার পর আপনি আবার পড়লেন ওই আয়াতটাই, তাহলে যতবার এরকম হবে ততবার আপনার উপরে সিজদাটা ওয়াজিব হবে। আর একই মজলিসে বসে থেকে, একই মজলিসে বা একই বৈঠকে বসে আপনি যদি বারবার একই আয়াত তেলাওয়াত করেন সেজদা, তাহলে একটাই সেজদা ওয়াজিব হবে। এখানে নিচে এগুলো বলবে আর কি। তাহলে এখানে যেটা বলা হলো, তুমি যদি এক মজলিসে সেজদার বিভিন্ন আয়াত তেলাওয়াত করো, কিংবা বিভিন্ন মজলিসে একটি সেজদার আয়াত বারবার তেলাওয়াত করো, তাহলে যতবার তেলাওয়াত করবে ততবার তোমার উপর সেজদা ওয়াজিব হবে। কিন্তু এক মজলিসে এক আয়াত বারবার তেলাওয়াত করলে শুধু একটি সিজদাই ওয়াজিব হবে। কিন্তু যদি 14টা একই মজলিসে বসে আছে কিন্তু 14টা আয়াত সিজদা তার পড়ছে বা শুনছে, তাহলে পরে তাহলে 14 বার তাকে সিজদা দিতে হবে, 14টা সিজদা তার জন্য ওয়াজিব। আর একই মজলিসে একই আয়াত বারবার পড়ছে, তাহলে একই আয়াত বারবার পড়ার কারণে একটাই সিজদা ওয়াজিব হবে। শ্রোতার মজলিস ভিন্ন হলে সিজদাও বারবার ওয়াজিব হবে। শ্রোতার মজলিস যদি কি হয়, ভিন্ন হয়, যে শুনতেছে তারও যদি মজলিস কি হয়, ভিন্ন ভিন্ন হয়, তার যতবার শুনবে ততবার তার উপরে সিজদা ওয়াজিব হবে। তেলাওয়াতকারীর মজলিস বিভিন্ন হোক বা অভিন্ন, তেলাওয়াতকারীর কি মজলিস একও হতে পারে অথবা ভিন্ন ভিন্ন হতে পারে, সেই ক্ষেত্রে শ্রবণকারীর স্থান যদি পরিবর্তন হয় তাহলে তার কি হবে, ভিন্ন ভিন্ন সিজদা লাগবে। মজলিস থেকে 2 কদমের বেশি, খেয়াল করেন সবাই, মজলিস থেকে 2 কদমের বেশি সরে গেলে ভিন্ন সিজদা ভিন্ন ভিন্ন মজলিস হয়ে যাবে। তা মজলিস থেকে 2 কদমের বেশি সরে গেলে ভিন্ন মজলিস হয়ে যাবে। তার মানে এক ঘরেই বসে আছেন, আবার আপনি কি করেছেন, একটু উঠে মনে সামান্য 2 কদম গেছেন, তাহলে এই 2 কদম উঠে যাওয়ার কারণে আপনার মজলিস ভিন্ন হয়ে যাবে, মানে বৈঠক ভিন্ন হয়ে যাবে। আপনি এক বৈঠকে পড়েছিলেন, আবার একটু সরে যাওয়ার কারণে এটা বৈঠকটা পরিবর্তন হয়ে গেল, তাহলে এই ক্ষেত্রে আপনার মজলিস ভিন্ন হওয়ার কারণে, বৈঠক ভিন্ন হওয়ার কারণে আপনার সিজদা কি করতে হবে, 2টা দিতে হবে। তবে ঘর ও, এখানে কি লিখছে দেখি, তবে ঘর ও মসজিদ ছোট হোক বা বড়,
অভিন্ন মজলিস বলেই গণ্য হবে। তা দেখেন মসজিদ, তো ঘর, তবে ঘর ও মসজিদ ছোট হোক বা বড় অভিন্ন মজলিস বলেই গণ্য হবে। তাহলে এটা কি বলা হবে? অভিন্ন মজলিস বলেই গণ্য করা হবে। নামাজের ভিতরে সেজদায় বা সেজদার আয়াত তেলাওয়াত করলে সঙ্গে সঙ্গে সেজদা করা ওয়াজিব। দেখেন, তাহলে নামাজের ভিতরে সেজদার আয়াত পড়ছে, যেমন রমজান মাসে হাফিজ সাহেবরা যখন পড়ে তখন সেজদা করে যেভাবে, এটা কি যখনই সেজদার আয়াত তেলাওয়াত করা শেষ তখনই সেজদা করবে আর কি। যদি সঙ্গে সঙ্গে রুকুতে চলে যায় এবং তেলাওয়াতি সেজদার নিয়াত করে তাহলে তা যথেষ্ট হবে। এখানে যেটা বললো শেষ অংশে, যদি সঙ্গে সঙ্গে রুকুতে চলে যায়, মনে করেন যে সূরা আলাকের মধ্যে যে সিজদার আয়াতটা আছে এটা হচ্ছে সূরার শেষের আয়াত একদম, তাহলে শেষের আয়াত হওয়ার কারণে সে তো এখন রুকুতে চলে যাবে। তাহলে এই রুকুতে মানে যদি চলে যায় তাহলে ওই সিজদাটা মানে তার জন্য এক্সট্রার আর সিজদার আয়াত এর তেলাওয়াত করার কারণে এক্সট্রা সিজদা দিতে হবে না, বরং ওই নামাজের সিজদাটাই তার জন্য কি হবে? যথেষ্ট হবে। সঙ্গে সঙ্গে সেজদা করা ওয়াজিব। যদি সঙ্গে সঙ্গে রুকুতে চলে যায় এবং তেলাওয়াতে সেজদার নিয়াত করে তাহলে তা যথেষ্ট হবে, কিন্তু বিলম্ব করলে রুকু বা নামাজের সেজদা যথেষ্ট হবে না, বরং আলাদা তেলাওয়াতে সেজদা করতে হবে। তাহলে কেউ যদি কি করে, তেলাওয়াতে সেজদা করার সাথে সাথে রুকুতে চলে যায়, তাহলে তার রুকুতে যাওয়াটাই কি হবে? তেলাওয়াতে সেজদার জন্য যথেষ্ট হবে। আর যদি কি বিলম্ব হয়, কিন্তু বিলম্ব করলে রুকু বা নামাজের সেজদা যথেষ্ট হবে না, বরং আলাদা তিলাওয়াতে সেজদা করতে হবে। যদি নামাজের ভেতরে আলাদা না করে, যদি নামাজের ভেতরে আদায় না করে, দেখেন যদি নামাজের ভেতরে আদায় না করে তাহলে তা বাহির রহিত হয়ে যাবে। যদি কেউ নামাজের মধ্যে তিলাওয়াতে সেজদা করেনি তাহলে এটা কি নামাজের বাইরে করবে? না, নামাজের বাইরে করতে পারবে না, এটা রহিত হয়ে যাবে তার জন্য। মানে ওয়াজিব একটা ছুটে যাওয়ার কারণে গুনাহগার হবে, কিন্তু এটা পরে আদায় করা যাবে না। এবং ওয়াজিব তরকের গুনাহের কারণে তওবা করতে হবে। এখানে তো আবার লিখে দিছে আবার, যদি নামাজের ভেতরে আদায় না করে তাহলে তা রহিত হয়ে যাবে এবং ওয়াজিব তরকের গুনাহের কারণে তওবা করতে হবে। অনেক শক্ত গুনাহ, তার মানে বোঝা গেল। তারপরে আসি, যদি সেজদা করার আগে নামাজ ফাসিদ হয়ে যায় তাহলে নামাজের বাইরে সেজদা করতে হবে। এখন দেখা গেল তিলাওয়াতে সেজদা কেউ রুকুর নামাজের মধ্যে পড়ে ফেলেছে, নামাজের মধ্যে পড়ে ফেলার পরে এখন সেজদাতে যাওয়ার আগে নামাজ নষ্ট হয়ে গেছে, তাহলে এরকম প্রস্তুতির ক্ষেত্রে তিলাওয়াতে সেজদার আয়াতের যে সেজদাটা ওয়াজিব হয়েছে এটা নামাজের বাইরে করবে আর কি। নামাজের ভিতরে তুমি যদি এমন ব্যক্তির তেলাওয়াত শোনো যে তোমার নামাজে শরিক নয়, তাহলে নামাজ থেকে ফারিগ হওয়ার পর তোমাকে সিজদা করতে হবে। দেখছেন কত কঠিন। নামাজের ভিতরে তুমি যদি এমন ব্যক্তির তেলাওয়াত শোনো, দেখা যাচ্ছে আপনি নামাজ পড়তেছেন, অন্য একজন ব্যক্তি কি করছেন, আয়াতের মানে তেলাওয়াত করতেছে অন্য জায়গায়। তেলাওয়াত করতেছে, আর এখান থেকে তেলাওয়াতের আয়াতটা সে নামাজের মধ্যে শুনে ফেলেছে। তো এই যে শুনে ফেলার আচ্ছা কারণে নামাজ পড়ার পরে তাকে কি করতে হবে? সেজদা করতে হবে। মানে তেলাওয়াতের সেজদার যে সেজদাটা এটা অনেক গুরুত্বপূর্ণ, ওয়াজিব, এটা ছাড়া যাবে না, পড়তেই হবে। ফারিগ হওয়ার পর তোমাকে সেজদা করতে হবে। এই সেজদা নামাজের ভিতরে আদায় করলে জায়েজ হবে না, বরং পরে আবার করতে হবে। বরং পরে আবার যদি কেউ নামাজের মধ্যে করে ফেলে, কেউ আয়াতে তেলাওয়াত শুনলো নামাজের মধ্যে, তাহলে সে নামাজের মধ্যে কি করতে পারবে না, যদি কি সেজদা করে নাই তারপরেও আবার তাকে নামাজ থেকে বের হয়ে আদায় করতে হবে, তবে নামাজ ফাসিদ হবে না। মানে এরকম যদি কেউ করে ফেলে তাহলে নামাজটা নষ্ট হবে না আর কি, ফাসিদ মানে নষ্ট।
ইমাম সেজদার আয়াত তেলাওয়াত করেছেন, তুমি তা শুনলে, তারপর ইমাম তেলাওয়াত বা তেলাওয়াতে সেজদা করার আগেই তুমি ইক্তেদা করলে, তাহলে ইমামের সঙ্গে তুমি সেজদা করবে। ইমাম সেজদার আয়াত তেলাওয়াত করেছেন, তুমি তা শুনলে, তারপর ইমাম তেলাওয়াতি সেজদা করার আগেই তুমি ইক্তেদা করলে, তাহলে ইমামের সঙ্গেই তুমি কি করবে? সেজদা করবে। মানে ইমামের অনুসরণ করার ক্ষেত্রে তাকে কি করতে হবে? সেজদাটা করতে হবে। জি। যদি ইমাম সেজদা করার পর ওই রাকাতেই তুমি ইক্তেদা করো, তাহলে তুমি সেজদা পেয়েছো বলে ধরা হবে। সুতরাং নামাজের ভেতরে বা বাইরে তোমাকে আর সেজদা করতে হবে না। যদি সে নামাজে ইক্তেদা না করতো, বরং ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, সে নামাজে ইক্তেদা করেনি, বা নামাজের পিছন কাতার থেকে সে শুনতে পাচ্ছে, তাহলে তার জন্য সিজদাটা ওয়াজিব হবে, সে আলাদাভাবে সিজদা করবে। আচ্ছা, আর কি পড়বো না থাকবে? থাকুক, এতটুকু কম হয় নাই। আচ্ছা, এখান থেকে থাক, তাহলে তেলাওয়াতে সিজদা সূরাত এখান থেকে পড়বো আমরা আগামী জি, সপ্তাহে। আগামী সপ্তাহে আল্লাহ পাক বাঁচায় রাখলে। হ্যাঁ, আর ওই যে পিছনের পড়াগুলো আবার রিভাইজ দিতে হবে, অনেকে ওইটা জি। হয়তো বুঝতে পারেনি। তো আমরা এখান থেকে পড়ি ইনশাআল্লাহ। আর কয়েকবার পড়লে পরে এই মাসলাগুলো এমনি জেহেনে এসে যায়, যেহেতু বাংলায় তো সবাই পড়তে পারি। এই জন্য জি। সবাই একটু মনোযোগী হয়ে যদি দুই একবার পড়ি, বা একবার পড়লাম আবার একবার পড়লেন তো অন্য একদিন, তো দেখা যাবে যে দুই একবার পড়ার কারণে মাসলাগুলো মনে থেকে যায়। এই জন্য আমরা অবহেলা না করে সবাই একটু মাসলাগুলো জরুরি, যেহেতু দরকারি, এই জন্য আমরা সবাই পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে, এই পর্যন্ত ইনশাআল্লাহ। থাকতে হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরিফ ভাই কি চলে গেছেন? আকমাল ভাই? কি আর করা, আমিও যাই।